হাই বন্ধুরা, আমি কাবেরী কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে আমি রান্না করব পনিরের নিরামিষ রেসিপিতে। তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো এবার শুরু করা যাক। এবার আমি সবার আগে পনিরগুলো কেটে নেব। পনিরগুলো আমি একটা সাইজ করে কেটে নেব, যার যতটুকু বড় বা ছোটও করতে পারো, তবে আমি বড় বড় পিস করেই কেটে নেব। এইভাবে আমি পনিরগুলো আগে কেটে নেব। পনিরগুলো আমি এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। পনিরগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দেব। দিয়ে দেব আমি সর্ষের তেল। তেলটা কিছুক্ষণ গরম হতে দেব, না তো পনিরগুলো লেগে যাবে। ভাজা করার সময় ভালো করে গরম হলে আর লেগে যাবে না। হালকা একটু নাড়াচাড়া দিয়ে পনিরগুলো আমি তুলে নেব। খুব একটা লাল করে ভাজা করব না, এইভাবে নাড়াচাড়া দিয়ে তুলে নেব। পনিরগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, খুব একটা বেশিক্ষণ ভাজা করলাম না। এবার আমি তুলে নিয়ে কিছুক্ষণের জন্য জলে ডুবিয়ে রাখবো। তাহলে পনিরগুলো রান্না করার পর একদম সফট হবে, খেতে সুন্দর হবে। এর জন্য জলে ভিজিয়ে রাখবো। এখন 5 মিনিট জলে ভিজিয়ে রেখে তুলে নেব। আর এবার আমি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দেব কালো জিরে। যেহেতু এখানে আমি নিরামিষ পনির রান্না করব, তাই কালো জিরা ফোড়নে দিয়েছি। এখানে পেঁয়াজ রসুন দেব না। এখন দিয়ে দেবো এখানে টমেটো আর পাকা লঙ্কা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। ভালো করে মশলাগুলো কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এই নিরামিষ পনিরের রেসিপি রান্না করলে এই মশলার গ্রেভিটা ভালো করে কষিয়ে নিতে হয়, তাহলে পনিরের রেসিপিটা খেতে বেশি সুন্দর হবে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো লবণ, দিয়ে আবারও মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। আমি দিয়ে দিচ্ছি এখানে আমুলের ফ্রেশ ক্রিম, দিয়ে এখন সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব এখানে কাজু পেস্ট করে রেখেছি, কাজু পেস্ট দিয়ে দেব। মিক্সিটা ধুয়ে জলটাও দিয়ে দেব এখানে, দিয়ে এখন সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ টাইম লাগিয়ে মশলাগুলো কষাতে হবে, অনবরত এইভাবে নাড়তে হবে, না তো কাজু দেওয়া আছে নিচে লেগে যাবে। আর এখানে আমাদের সোনা হাত দেখাচ্ছে, রান্না করতে আসছিল। আধা চামচের মতো আমি চিনি দিয়েছি, যেহেতু এটা নিরামিষ পনিরের রেসিপি। হালকা মিষ্টি ভাব হলে খেতে বেশি সুন্দর হবে, ভালো হবে। মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 গ্লাস দুধ। 1 পোয়া গ্লাসের 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে জলও অ্যাড করতে পারো, তবে আমি দুধ দিয়েই রান্না করব এই পনিরের রেসিপি। ঝোলটা ফুটে আসলে আমি পনিরগুলো দিয়ে দেব। এবার আমি ভাজা করে রাখা পনিরগুলোও দিয়ে দিলাম, দিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করব, যাতে পনিরগুলো ভালো করে সিদ্ধ হয়ে সফট হয়ে যায় আর ঝোলটাও খেতে সুন্দর হয়। পনিরগুলো এবার আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব, এরপর ঢাকা দিয়ে রান্না করব। এখানে আমি কাসুরি মেথি দিয়েছি, ভিডিওটা অন করতে ভুলে গেছি বন্ধুরা। কাসুরি মেথিটা দিলে এই পনিরের রেসিপিতে খুব সুন্দর একটা স্মেল আসবে, গন্ধ বেরোবে। আরও কিছুক্ষণ এইভাবে আমি চুলার আঁচটা লো মিডিয়াম করে রান্না করব।
আমার পনিরের রেসিপি রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এই পনিরের রেসিপি ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে, রুটি পরোটার সাথে খেতেও ভালো লাগবে, যার যেমন ইচ্ছে খেতে পারো, তবে রুটির সঙ্গে বেশি সুন্দর হবে খেতে। আর আজকের আমার পনির রেসিপি কেমন হয়েছে বন্ধুরা, তোমরা একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবে, নিরামিষের দিনে খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়। আর এই পনিরের রেসিপি গরম ভাতের সাথেও খেতে ভালো লাগবে, রুটির সাথেও খুব সুন্দর হয় খেতে, পরোটার সাথেও ভালো লাগে খেতে। আর আজকের পনিরের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা, তোমরা সবাই কমেন্ট করে বলবে। আর যারা যারা এইভাবে নিরামিষ পনির রান্না করে খাওনি, একবার রান্না করে খেয়ে দেখবে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, আজকের জন্য এখানেই টাটা।